জয় হিন্দ আমার বন্ধুরা। হ্যাঁ, আর কিছুদিন, আর কিছুক্ষণ পর, আর কিছু মুহূর্তের পর তোমরা জীবনের সব থেকে সহজ এবং সেরা পরীক্ষা দিতে চলেছো। কি সহজ পরীক্ষা? আমি তো এখনো অনেক চ্যাপ্টারই কমপ্লিট করতে পারিনি। আমার বন্ধুরা তো সব চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছে এবং ডাব্লিউবি বলো পিআই কিউ সবকিছু করে ফেলেছে। আমি তো মকই ভালো করে দিতে পারি না। আরে আমার প্রিয় বন্ধুরা, কেন এত ভাবছো? এখনো পর্যন্ত কখনো কারো কম্পিটিটিভ এক্সামে সম্পূর্ণ চ্যাপ্টার কমপ্লিট করতে পারে না। তুমি যত বড়ই টপার হোক না কেন, কিছু না কিছু তুমি মিস করে আসবেই, এইটুকুনি গ্যারেন্টি। তাই এত কিছু ভেবো না। মক টেস্টে যতই কম নাম্বার আসুক না কেন, তোমার নিজের ছেলেটা দিয়ে, বেশ দিয়ে সব থেকে ভালো পরীক্ষা দিতে চলেছো এই পরীক্ষা। আর একটা কথা, সব থেকে কম পড়ে যে পরীক্ষায় সেরা দিয়ে আসতে পারে না, সে হচ্ছে লেজেন্ড। বিশেষ করে সে হচ্ছে লেজেন্ড। তুমি যতটুকু পড়েছো, যা পড়েছো, সেখান থেকেই কোশ্চেন কমন আসবে। ভালো করে ভেবে নাও, যেরকমই কোশ্চেন আসুক না কেন, এই প্রশ্নে তোমার 120% দিয়ে আসবে। শুনতে পাচ্ছ আমার কথা? ভালো করে শোনো। 120% তোমার নিজের বেস্টটা দিয়ে আসবে। আমার কলকাতা পুলিশের সমস্ত চ্যাপ্টার কি কমপ্লিট ছিল? না, ছিল না। আমি কি করেছিলাম? আমার অনেক চ্যাপ্টার মিস হয়ে গেছিল। আমি কি সব চ্যাপ্টার কমপ্লিট করতে পেরেছিলাম? না। এরকম ভাবে হয় না। তোমার নিজের প্রতি একটা ভরসা থাকতে হবে, একটা বিশ্বাস থাকতে হবে যে আমি যতটা পড়েছি সেই পরীক্ষাটাই আমি দিতে চলেছি। জীবনের সেরা পরীক্ষা। এই ভরসাটা রাখতে হবে, এই বিশ্বাসটা নিজের মধ্যে রাখো। যে নিজের ভেতরে আগুন জ্বালাও যে আমাকে যেরকম কোশ্চেন না আসুক কেন, আমার নিজের বেস্টটা দেবো। এবং যে মানুষগুলো তোমার পেছনে, তোমার সামনে, তোমার সাইডে, তোমার দোকান যাচ্ছ, বাজার যাচ্ছ, তখন যারা বলেছিল যে এই ছেলেটা কিছু করতে পারবে না, এই ছেলেটির দ্বারা কিছুই হবে না, এই ছেলেটা চাকরি পেতেই পারে না, তাদেরকে ভুল প্রমাণ করতে হবে তোমাকে। তাদেরকে ভুল প্রমাণ করে তাদেরকে মুখে ঝামা ঘষে দিতে হবে। হ্যাঁ, এই একটা মাত্র উত্তর, একটা মাত্র রেজাল্ট তোমার জীবনে সবকিছু পরিবর্তন করে দিতে পারে। যে সমস্ত ব্যক্তিরা তোমার বাবা মাকে অপমান করেছে, তোমার হাজার কষ্টের কথা সবকিছু জেনেও, তোমার বিফলতার কথা জেনেও তারা অট্টহাস্য করেছে, তাদেরকে উত্তর দেওয়ার সময় এখন চলে এসেছে। নিজের পেজটা দাও একদম। কি বলছো? ভয় লাগছে? ভয় কাদের লাগে জানো? যারা জীবন নিয়ে সিরিয়াস, যারা পরীক্ষাটা দিতে চলেছে যে একটা সিরিয়াস ভাবে, যারা রাত দিন এক করে, না ঘুমিয়ে, না খেয়ে দিয়ে, না স্নান করে, রাত দিন এক করে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে এবং নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করছে, তাদেরকেই ভয় লাগে। তাদের ছাড়া কখনো ভয় লাগবে না। বারবার করে বলছি, যারা পড়ে না তাদের কখনো ভয় লাগে না। যারা জীবনের জন্য সিরিয়াস, যাদের একটা চাকরিতে সবকিছু পরিবর্তন হয়ে যেতে পারে, তাদের জন্যই তাদেরই ভয় লাগে। এই কথাটা ভালো করে কান দিয়ে শোনো। তাই আমি বলছি, তোমার জীবনে তোমার বেস্ট পরীক্ষা দিতে চলেছো এই পরীক্ষাটা। একদম নিজের প্রতি 100% ভরসা রাখো যে তুমি বেস্ট পারবে। কোশ্চেনটা দেবে আর বেস্ট পরীক্ষা দেবে। যখন তোমার মনে হবে আমি আর পাচ্ছি না, আমার দ্বারা হচ্ছে না, আমি আর লিক করতে পারছি না, বার করতে পারছি না, চোখটা বন্ধ করে বা আমার কথা একবার ভাবো। বা আমার কথা যখন ভাবে না, আমি গ্যারেন্টি দিয়ে বলছি অনেক কোশ্চেন নিজের মাথা খাটিয়ে বার করতে হয়, সেগুলো পর্যন্ত বেরিয়ে যাবে। আর সময় শেষ না হওয়া অবধি নিজের বেস্টটা দিয়ে আসো, যতক্ষণ না ইনভিজিলেটার তোমার ওই সিটটা নিয়ে নিচ্ছে। শেষ পর্যন্ত লড়াই করবে একদম। 1 ইঞ্চি জমি কাউকে যেন ছেড়ে এসো। এর পরেও তোমাদের যদি ভালো স্কোর যদি না হয়, এইটুকুনি মনে করে গর্ব করে বলতে পারবে যে আমি কঠোর পরিশ্রম করেছিলাম, যে স্কোরটা আমি পেয়েছি, যে আমি নাম্বারটা পেয়েছি, সেটা হচ্ছে নিজের নাম্বার, অন্য কারো নাম্বার নয়। একটা কথা সারা জীবন মনে রাখবে, যেটা হয় কিন্তু ভালোর জন্যই হয়। কোনো কারণে তোমাদের পরীক্ষাটা ভালো নাও হতে পারে। কথার কথা বলছি, ভালো নাও হতে পারে। ভগবান তোমার জন্য বিশেষ কিছু ভেবে রেখেছে। তুমি আমার সঙ্গে দেখো, আমার কথা ভাব। ডাব্লিউবিএ কনস্টেবলের 7,000-এর বেশি ভ্যাকেন্সি ছিল, সেখানে আমি নিজের যোগ্যতা কোয়ালিফাই করতে পারিনি। কিছু নাম্বারের জন্য ফাইনাল মেরিট লিস্ট থেকে বাদ পড়ে গেছিলাম। কিন্তু এবার কি হলো? কলকাতা পুলিশে এতটা ডেডিকেট হয়ে পড়েছিলাম, ভগবান চেয়েছে আর ভগবান করতে পেরেছে বলে আমি 418 র্যাঙ্ক করেছি। ইএসসি হয়ে, এসসি হয়ে আমি ইউআরএ সিলেক্টেড হয়েছি। এটাই সব থেকে বড় বড় গর্বের কথা। তাই একদম ভেঙে পড়েছো না। যেটুকুনি নাম্বার পাচ্ছ, যা পাচ্ছ নিজের পাচ্ছ। এটুকুনি মনে রাখো যে যে পরীক্ষাটা দিতে চলেছি, আমার নিজের বেস্টটা দিতে চলেছি। আমি যা জানি তার সম্পূর্ণ দিতে দিতে চলেছি। ভাবে অপমান করেছিল, অনেক কিছু ছোটভাবে দেখেছিল যে ছেলেটা কিছু পারবে না। আজকে যখন পেয়েছি না, সবাই যখন বলে ভাই কবে এলি বাড়িতে, কবে যাচ্ছিস, কি করছিস, ভালো কোথায় পোস্টিং আছে, তখন না তারাই জিজ্ঞাসা করে। তাই এই কথাগুলো ভালো করে জিনিস ভালো করে রাখো, তাদের জবাবটা এরম ভাবে দিতে হয়। তাদের জবাবটা এত সুন্দরভাবে দিতে হবে তোমার। তাদেরকে প্রমাণ করে দাও যারা বলেছিল টাকা ছাড়া কখনো পুলিশের চাকরি হয় না। তাদেরকে বলে দাও, তারা জিজ্ঞাসা করবে যে কত লাখ দিলি ভাই চাকরিটা হলো, তখন তুমি মুচকি হেসে বলবে যে দাদা একটা টাকাও কিন্তু লাগেনি। সেই সময় তোমার গর্বের মাথা উঁচু হয়ে যাবে। তাই ভালো করে পরীক্ষা দাও,
বেস্ট উইশেস আমার পক্ষ থেকে। তুমি তোমার মার্ক দাও, পরীক্ষায় পাস করো, ব্যাস এইটুকুনি। আর নিজের মধ্যে আগুনটা জ্বালিয়ে রাখো, আগুনটা, যে আগুনের যেই তাকাত যেন ভস্ম হয়ে যায়, সেই আগুনটা তোমাকে জ্বালিয়ে রাখতে হবে। সবাইকে একটাই কথা, নিজের বেস্ট দাও, নিজের বেস্ট দাও, নিজের বেস্ট দাও, আগুন জ্বলিয়ে দাও, ফাটিয়ে দাও, একদম সবকিছু করে দাও। সব ভগবানে জমা জমা পড়ছে একটা মাত্র চাকরি। হ্যাঁ, আমি নিজেও সেটা বুঝতে পারছি যে একটা চাকরি পেলে তোমার কদরটা কতটা বেড়ে যায় তুমি নিজেও জানবে না ভালো করে। তাই বারবার বলছি, একটা চাকরি কতটা ইম্পর্টেন্ট তুমি যখন চাকরি পাবে তুমি সেদিনকে বুঝবে চাকরি কতটা ইম্পর্টেন্ট। যারা বলতো না যে এটা তোর দ্বারা হবে না, তারা মুখ লুকিয়ে পড়বে, তারা ভাবতেও পারবে না। তাই পরীক্ষাটাও সেরকম ভাবে দাও।